সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কেমন করে এলটিএম টেন্ডারের জন্য টেকটক এক্সিস্টিং টেকটক ইউজ করা হয়। তার মানে আমরা আসলে দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে টেকটক ফর্ম করতে পারি, আর একটা হচ্ছে বিগত টেন্ডারে আমরা যে টেক এবং টোক টেন্ডার ওপেনিং কমিটি এবং টেন্ডার ইভালুয়েশন কমিটি ফর্ম করেছি, সেটাও আমরা এখানে ইউজ করতে পারি। প্রথমে আমাদের দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমরা যদি টেক এবং টোক যদি ক্রিয়েট করি বা ফর্ম করি তাহলে আমাদের সুবিধা অসুবিধা কি, এবং আমরা যদি এক্সিস্টিং টেক এবং টোক ফর্ম করি তাহলে আমাদের সুবিধা এবং অসুবিধা কি। প্রথম হচ্ছে আমরা যদি টেক এবং টোক ফর্ম করি, গঠন করি, তাহলে এই টেক এবং টোক আমাদেরকে কন্ট্রাক্ট যিনি অ্যাপ্রুভ করবেন তার থেকে অ্যাপ্রুভ করে নিতে হবে। তিনি যতক্ষণ না টেক এবং টোক অ্যাপ্রুভ করে দিবেন ততক্ষণ এই টেন্ডার ফ্লোট করা সম্ভব হবে না। আর আমরা যদি এক্সিস্টিং টেক এবং টোক ইউজ করি তাহলে এই টেক এবং টোক কন্ট্রাক্ট অ্যাপ্রুভারের থেকে অ্যাপ্রুভ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অলরেডি অ্যাপ্রুভ অবস্থায় আছে। এজন্য আমরা টেন্ডারটা ফাস্ট ফ্লোট করতে পারবো। যদি আমরা টেন্ডার দ্রুত ফ্লোট করতে চাই, আমাদের যদি সময় কম থাকে এবং টেন্ডারটা যদি পূর্বে তৈরি করা কোনো টেন্ডারের অনুরূপ হয়, তাহলে আমাদের জন্য টেকটক ইউজ করাটাই ভালো। তাহলে আমরা সে লক্ষ্যে প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করবো। প্রকিউরিং এন্টিটির আইডিতে টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডারে আসবো। মাই টেন্ডারে এসে আমরা আন্ডার প্রিপারেশনে আমাদের এই টেন্ডারটা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের টেন্ডার যেটা আমরা তৈরি করতেছি। তো এখন আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে এই টেন্ডারে ঢুকবো। এখন এখানে আমরা ইভালুয়েশন এবং ওপেনিং নামে দুইটা ট্যাব দেখতে পাচ্ছি। তাহলে এখন আমার দ্বিতীয় প্রশ্ন যে আমি টেন্ডার ইভালুয়েশন কমিটি এবং টেন্ডার ওপেনিং কমিটি দুইটার মধ্যে কোনটা আগে ফর্ম করব, টেক ফর্ম আগে ফর্ম করব নাকি টোক আগে ফর্ম করব। তো বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকেই আগে উত্তর দিবেন যে আমরা টোকটা আগে ফর্ম করব, কারণ টেন্ডার আগে তো ওপেন করতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু পিপিআর 2008 এর নিয়ম অনুযায়ী বিষয়টা টোটালি উল্টা। আমরা আগে টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেক ফর্ম করব, তারপরে টেন্ডার ওপেনিং কমিটি বা টোক ফর্ম করব। কারণ টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেক থেকে একজন মেম্বারকে আমাদের টেন্ডার ওপেনিং কমিটি বা টোকে রাখতে হবে। এই জন্যই আমাদের অবশ্যই আগে টেন্ডার ইভালুয়েশন কমিটিটা ফর্ম করতে হবে। তাহলে সে লক্ষ্যে আমরা টেন্ডার ইভালুয়েশন কমিটিতে ফর্ম করার জন্য ইভালুয়েশন ট্যাবে ক্লিক করলাম। ইভালুয়েশন ট্যাবে আমরা আমাদের টেন্ডার আইডি, তারপরে স্মারক নাম্বার, ডেট সবকিছু দেখতে পাবো, এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে যে আমরা কোনো বিজ্ঞাপন হবে কিনা। এটা আসলে হবে টেন্ডার যখন আমরা পির কাছে সেন্ড করব, ওপেন করার পরে তখন এটা দিব আমরা, যে অ্যাডভার্টাইজমেন্ট কোন কোন পত্রিকায় বিজ্ঞাপন হয়েছে সেটা। এখন দেখেন ইভালুয়েশন কমিটি, এই জায়গাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং কমিটি। কিভাবে টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেক ফর্ম করে সেটা দেখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন, বিস্তারিত ধারণা পাবেন আশা করি। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে ইউজ অফ এক্সিস্টিং কমিটি, তার মানে পূর্বে তৈরি করা কমিটিকে আমরা ইউজ করতে পারি। সেজন্য আমরা ইউজ এক্সিস্টিং কমিটিতে ক্লিক করলাম। ইউজ এক্সিস্টিং কে ক্লিক করার পরে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্চ বাই। তার মানে আমরা এখানে কি দিয়ে সার্চ দিব, কমিটি নেম নাকি টেন্ডার প্রপোজাল আইডি। কমিটি নেম মূলত টেন্ডার ওপেনিং কমিটি, ইভালুয়েশন কমিটি সব টেন্ডারের এভাবে দেওয়া হয়, ইউনিক নাম থাকে না। এজন্য আমরা কমিটি নেম দিয়ে সার্চ না দিয়ে আমরা টেন্ডার আর প্রপোজাল আইডি দিয়ে সার্চ দিব। তাহলে এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা কোন টেন্ডারের আইডি দিয়ে আমরা সার্চ দেব। তার মানে আমাদের এই টেন্ডারের সাথে বিগত কোন টেন্ডার হুবহু সিমিলার ছিল সেটা আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। তো এখানে আমরা যেটা সার্চ দেব 57448, এই টেন্ডার আইডিটাতে আমরা যে টেন্ডার ইভালুয়েশন কমিটি ফর্ম করেছিলাম সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা সার্চ অপশনে ক্লিক করলাম।
সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের সিরিয়াল 1, টেন্ডার আইডি এবং টেকের নামটা চলে আসছে, ভিউ কমিটি এরকম আমরা দেখতে পাবো। তো আমরা এই টেন্ডারে ইউজ করার আগে আমরা ভিউ কমিটি ডিটেইলস, এখান থেকে আমরা কমিটিতে কে কে আছে একবার সঠিক হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য দেখে নিব। তাহলে ভিউ আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেয়ারপারসন আছে হচ্ছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, যেটা সেম পিই, এবং মেম্বার সেক্রেটারিয়াতে আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা সেম পিই। এটা অন্য পিই দপ্তর থেকে আমাদের এখানে নেওয়ার কোনো স্কোপ নাই, কারণ এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। কিন্তু প্র্যাকটিক্যাল টেন্ডারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই পিই ছাড়া আদার পিই থেকে একজন মেম্বারকে মেম্বার হিসেবে রাখতে হবে। এটা হচ্ছে পিপিআর এর আইন। কিভাবে টেন্ডার ইভালুয়েশন কমিটি ফর্ম করতে হয় সেটা দেখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আমরা এসডি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এরকম দুইজনকে আমরা সিলেক্ট করে সিলেক্ট কমিটিতে। তাহলে আমরা করলাম যে হ্যাঁ, এই কমিটিটা আমাদের ওকে। এবার আমরা এখানে দেখেন এই সিলেক্ট অপশনে ক্লিক করব, তারপরে আমরা এটাকে সাবমিট করে দিব। সাবমিট। তাহলে আমরা যে দেখেন এখানে আমাদের ক্রিয়েট অপশন ছিল, ইভালুয়েশন কমিটি ক্রিয়েট অপশন, এখন কিন্তু এখানে ক্রিয়েট অপশন নেই, এডিট আছে, চেঞ্জ করতে পারবো। তার মানে আমাদের এই কমিটি অলরেডি ফর্মড হয়ে গেছে এবং এটা আমাদের কন্ট্রাক্ট অ্যাপ্রুভারের থেকে অ্যাপ্রুভিং নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু এবার আমাদের কি করতে হবে, নোটিফাই কমিটি মেম্বার্স। এই কমিটি মেম্বারকে আমাদের জানাইতে হবে যে আমরা আপনাকে অমুক টেন্ডার আইডিতে ইভালুয়েশন মেম্বারে করলাম। তো সেক্ষেত্রে আমরা নোটিফাই কমিটি মেম্বার্সে ক্লিক করব। এখানে আমরা কমিটি মেম্বার্স দেখতে পাবো, সব পাবো। এখানে আমরা একটা কমেন্ট লিখতে হবে, এটা হচ্ছে ইজিবির আর কি সিকিউরিটি। তো যখনই আমরা এই টেক মেম্বারদের নোটিফাই করে দিব, তার মানে আমি লিখলাম নোটিফাইড রিমার্কসে, তখন এই সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে আইডিতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে একটা টেক্সট এসএমএস যাবে যে আপনাকে এই টেন্ডারে টেক মেম্বার করা হলো। তো আমরা এখন এখানে নোটিফাই ক্লিক করব। দেখেন আমাদের এখন কমিটি ফরমেশন হয়ে গেছে, যেটা 26 অক্টোবর 1951 আমরা ফর্ম করলাম। এখন আমাদের এখানে কোনো এডিটেরও কোনো অপশন নাই। তো এবার আসি, এভাবে আমাদের ইভালুয়েশন কমিটি, তার মানে টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেক কমপ্লিট। এবার আমরা টেন্ডার ওপেনিং কমিটি বা টোক করব, সেজন্য আমরা ওপেনিং এ ক্লিক করলাম। ওপেনিং এ ক্লিক করে আমরা দেখেন এখানে ওপেনিং কমিটিতে অলরেডি কিন্তু নিয়ে নিছে, কারণ আমাদের যে টেন্ডার ছিল 57448, এই টেন্ডার থেকে আমরা যে টেন্ডার ইভালুয়েশন কমিটি নিয়েছি, ওই ইভালুয়েশন কমিটির সাপেক্ষে ওপেনিং কমিটিটা কেমন ছিল সেটাও কিন্তু অটোমেটিক এখানে নেওয়া। তো আমরা এখানে এডিট না করে আমরা এখানে ভিউ করব। আগে কমিটিটা একবার দেখি। এখানে আমরা কমিটি দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই দুইজন হচ্ছে করবে। দেখেন আমরা কি কারণে টেন্ডার ইভালুয়েশন কমিটিটা আগে ফর্ম করব, কারণ একজন নিবে হচ্ছে সেম পিই থেকে আর একজন নিবে হচ্ছে টেক থেকে। এই জন্যই আমাদের টেক বা টেন্ডার ইভালুয়েশন কমিটিটা আগে ফর্ম করতে হয়। তো আমরা দেখলাম যে ওপেনিং কমিটিতে এটা ঠিক আছে, আমরা গো ব্যাক করব। তাহলে আমরা আর এডিট করার কোনো প্রয়োজন নাই, আমরা এডিট করব না। এখন আমরা নোটিফাই কমিটি মেম্বার্স করব। যেমন করে আমরা টেন্ডার ইভালুয়েশন বা টেক মেম্বারদের নোটিফাই করলাম, এখানে কমেন্ট লিখব হচ্ছে নোটিফাইড। তাহলে আমরা নোটিফাই করে দিলাম। কমিটি মেম্বার নোটিফাইড সাকসেসফুলি। আমরা এভাবে ইভালুয়েশন কমিটি এবং ওপেনিং কমিটি, টেক বা টোক কমিটিটা এক্সিস্টিং কমিটিটা ইউজ করলাম এবং কমিটি মেম্বারদের নোটিফাই করলাম। এখন আমাদের আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই নোটিশ ট্যাব থেকে। তাহলে নোটিশ ট্যাবে ক্লিক করলাম। নোটিশ ট্যাবে ক্লিক করার পরে দেখেন এখানে যেটা আছে কমিটি মেম্বার্স ফর এনক্রিপশন এন্ড ডিক্রিপশন। টেন্ডার যখন ঠিকাদাররা সাবমিট করবে, তখন সাবমিট করার সময় তার ডকুমেন্টগুলো এনক্রিপ্টেড অবস্থায় দেয়। সেই এনক্রিপ্টেড অবস্থায় শুধুমাত্র ওপেনিং কমিটির মেম্বারই ডিক্রিপ্ট করতে পারবে। এখন কে কে ডিক্রিপ্ট করতে পারবে তার ক্ষমতাটা তো তাকে দিতে হবে। এজন্য আমরা কমিটি মেম্বার ফর এনক্রিপশন এন্ড ডিক্রিপশনে ক্রিয়েটে ক্লিক করব। দেখেন এখানে আমরা যে ওপেনিং কমিটি যেটা টোক ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে আমরা যদি একজনকে সিলেক্ট করে দিই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার,
তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যতক্ষণ টেন্ডারটাই ওপেন না করবে ততক্ষণ টেন্ডার ওপেন হবে না। আর যদি আমরা দুইজনকে সিলেক্ট করে দিই তাহলে দুইজনের যে কোনো একজনই ওই টেন্ডারটা ওপেন করলে টেন্ডার ওপেন হয়ে যাবে এবং তারা এটা ডিক্রিপ্ট করে ঠিকাদারদের যাবতীয় ডকুমেন্ট ডাউনলোড করে কাজ করতে পারবে। এই জন্যে আমরা দুইজন মেম্বারকে সচরাচরভাবে এনক্রিপশন পাওয়ার দিয়ে রাখি। তো এখন আমরা এখানে দুইজনকে সিলেক্ট করলাম, এখন আমরা সাবমিট করব। তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো এভাবে আসলে আমরা টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেক এবং টেন্ডার ওপেনিং কমিটি বা টোক অন্য যে কোনো একটা সিমিলার টেন্ডার থেকে আমরা ইউজ করতে পারি। এটা আমাদের জন্য অধিকতর সুবিধাজনক, কারণ কন্ট্রাক্ট অ্যাপ্রুভারের থেকে এটা নতুন করে অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন হয় না। এই জন্য এক্সিস্টিং কমিটি ইউজ করাটাই ভালো। আশা করি সবাই কোনো টেন্ডারে এক্সিস্টিং কমিটি ইউজ করার বিষয়টা শিখতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।